জয়মাত্রা জয়গুরু বামদেব। আজ আসি কর্কট রাশি বা কর্কট লগ্ন নিয়ে। দেখুন, এই কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে ভাগ্য উন্নতি কিন্তু অর্থ রাখতে হবে কিন্তু খুব সাবধানে, কারণ অর্থনৈতিক যে জায়গাটা সেটা কিন্তু থাকছে কেতু। এই কেতু কিন্তু আপনার ক্ষেত্রে অর্থ চিটিং বা অর্থ কিছু করতে পারে, কাউকে টাকা ধার দেবেন না। এই অর্থ আপনার ক্ষেত্রে প্রচুর পরিমাণে আপনার ক্ষেত্রে আসবে, সেটা আপনার কর্মের মাধ্যমে বা ডেভেলপমেন্ট করার মাধ্যমে। এবং এই অর্থটা যেহেতু বৃহস্পতি আপনার লগ্নে বসে রয়েছে, ভাগ্য দেবে দারুণ জায়গা, ভাগ্য দারুণ উন্নতি, ভাগ্য দারুণ মানে প্রচেষ্টার ডেভেলপমেন্ট। আপনার পঞ্চমকে দেখছে বৃহস্পতি, আপনার সপ্তমকে দেখছে বৃহস্পতি এবং নবমকে দেখছে বৃহস্পতি, মানে ভাগ্য কর্ম নিজস্ব ব্যক্তিগত জায়গা থেকে ডেভেলপমেন্ট করবার একটা জায়গা আপনার ক্ষেত্রে মানে প্রচুর হারে কিন্তু আসছে। এবং এই কর্কট লগ্ন বা কর্কট রাশির ক্ষেত্রে যেই মঙ্গল আপনার ক্ষেত্রে রাজকারক গ্রহ বলা যেতেই পারে, মঙ্গল এখন বর্তমান দগ্ধ হয়ে গেছে। দগ্ধ হয়ে গেলেও কিন্তু আপনার ক্ষেত্রে মানে অপরিসীম পরিবর্তন কিন্তু আপনাকে দেবে, কারণ আপনার ক্ষেত্রে মনের প্রচেষ্টা যেহেতু আপনার দশমপতি মঙ্গল কেন্দ্রবিন্দু হয়ে থাকছে, একদম আপনার ক্ষেত্রে মনোবল বৃদ্ধি করবে। এবং দ্বিতীয় পতি থাকছে আপনার পঞ্চমী, সে অর্থ জায়গা থেকে আপনার অর্থ বার্তা কিন্তু বয়ে নিয়ে আসবে। এবং তৃতীয় পতি বুধ যোগাযোগ স্থাপন করবার জন্য সেই পঞ্চমী, সেও কিন্তু আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করার জন্য মানে একটা সুযোগ সে কিন্তু নিয়ে আসবে। এই সুযোগটাকে কি করতে হবে আপনাকে, মানে এই সুযোগটাকে কিন্তু কাজে লাগাতে হবে। কি করে মানে এই বিচার অবশ্যই করে বলে দেবো। এবং এই কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে নক্ষত্র ভিত্তিক একটা আলোচনা থাকবে, মানে কোন কোন নক্ষত্রের ক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট, কোন নক্ষত্রের ক্ষেত্রে ডেভেলপমেন্ট নেই, সেটা কিন্তু সঙ্গে থাকতে হবে। সবার প্রথমে যেটা আসবো, যারা সরকারি চাকরির জন্য প্রচেষ্টা করছেন ওয়েস্ট বেঙ্গল বাদ দিয়ে, ওয়েস্ট বেঙ্গলে চাকরির সংখ্যা নেই, সেটা সবাই জানেন, সেটা বলতে চাইছি না। কিন্তু চাকরির ক্ষেত্রে মানে যে জায়গাটা রয়েছে আপনার ক্ষেত্রে, কারণ এই তৃতীয় ষষ্ঠ মানে নবম দশম এবং একাদশ কানেক্টেড করে বসে আছে, সেই কারণে কিন্তু আপনার চাকরি হবার যোগটা কিন্তু প্রচুর হারে ডেভেলপমেন্ট করছে। কারণ এই শুক্র আপনার একাদশপতি, শুক্র আপনার চতুর্থপতি, সেই শুক্র দৃষ্টি করছে আপনার কর্মস্থানে, সেই মঙ্গল রয়েছে আপনার পঞ্চম স্থান থেকে দৃষ্টি করছে, সে আবার একাদশ স্থানে, সেই মঙ্গল আবার দৃষ্টি করছে আপনার অষ্টম স্থানকে। তার মানে আপনার এই কর্মপ্রাপ্তির জায়গা কিন্তু থাকছে এই বৃহস্পতি, যে ষষ্ঠপতি, এই ষষ্ঠপতি বৃহস্পতি কিন্তু থাকছে সে আপনার লগ্নে। সেই লগ্নে থাকার জন্য বৃহস্পতি এই কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য দারুণভাবে কিন্তু সুখবর বয়ে নিয়ে আসে। অর্থভাব কিন্তু প্রচণ্ড হারে শুভ। এই অর্থভাব শুভর জন্য আপনার সন্তান কেমন হতে পারে, আপনার নিজস্ব শারীরিক কেমন হতে পারে, আপনার ভাগ্য কেমন তৈরি করবে, আপনার ব্যবসা কেমন ডেভেলপমেন্ট করবে, আপনার অর্থ কেমন আসবে, আপনার গৃহসুখ কেমন পাবেন, এবং আপনার এই কর্মলাভ ব্যবসা যে কোনো কি কি ফল পাবেন, সঙ্গে থাকতে হবে। প্রথম যেটা আসবো, আপনার স্বাস্থ্যটা কেমন যাবে। এই স্বাস্থ্য ছাড়া কিন্তু শরীর যদি ভালো না যায়, তাহলে কিন্তু কোনো কাজে কিন্তু আপনি অতিবাহিত করতে পারবেন না, বা ডেভেলপমেন্টও আপনি করতে পারবেন না, বা এগোনোর ইচ্ছাও কিন্তু আপনার ক্ষেত্রে থাকবে না। এই শরীর হচ্ছে মানুষের, যেটাই বলে থাকি যে সব থেকে বড় সম্পদ হচ্ছে আপনার শরীর। শরীর যদি ঠিক থাকে, সর্বস্ব কর্ম আপনি করতে পারবেন, বা অর্থভোগ বা ব্যবসা সব কিছু আপনি ভোগ করতে পারবেন। এই শরীর দিক থেকে যখন এই বৃহস্পতি বসে রয়েছে আপনার লগ্নে বা রাশির উপরে, সেই পুনর্বসু নক্ষত্রে বসে রয়েছে। এবার দেখতে হবে যে আপনার লগ্ন সাপেক্ষ মানে কোন নক্ষত্রে আপনি জন্মেছেন, সেটা পুনর্বসু নাকি পুষ্যা নাকি অশ্লেষা, মানে এটা হচ্ছে ফ্যাক্টর। যদি দেখা গেল যে আপনি পুনর্বসু নক্ষত্রে জন্মে থাকেন, মানে আপনার কিন্তু শারীরিক দিক থেকে কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট, অনেকটাই উন্নতি, শারীরিক দিক থেকে আপনি অনেকটাই সুস্থতা লাভ করতে পারবেন। এই সুস্থ যে কোনো রোগ থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। কিন্তু এই যে আপনার মানে বর্তমান এই চলাফেরায় কিন্তু সাবধান অবলম্বন করতে হবে, যেহেতু অষ্টমে রয়েছে রাহু, সেই কিন্তু পুনর্বসু নক্ষত্রে, এবং সেই শনি রয়েছে আপনার জন্ম নক্ষত্রে, মানে দৃষ্টি করছে আপনার দ্বাদশকে, দৃষ্টি করছে আবার আপনার অষ্টমকে, তাই সাবধান। কিন্তু অবশ্যই মানে সব রাশি লগ্নকেই বলছি যে সাবধানে চলাফেরা কিন্তু আপনাকে করতে হবে দর্শক বন্ধু। কারণ হচ্ছে মানে এই মঙ্গল এবং রাহু যে কি করবে সেটা ভাবার বাইরে, কিন্তু হুটহাট করে একদম অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু বয়ে আনতে পারে। মানে অস্ত্রোপচারের জায়গা থেকে একটু সাবধান থাকতে হবে, কারোর সাথে মতবিরোধ একদম করা চলবে না, তাহলেই কিন্তু আপনার ক্ষেত্রে একটু পিছিয়ে পড়বেন দর্শক বন্ধু। এবার সেভিংস বা অর্থ, মানে অর্থ আর্নিং প্রচুর আসবে। মানে কি কি থেকে আসবে, মানে যারা কোনো মানে লৌহ দ্রব্যের ব্যবসা করছেন, বা কোনো লোহার কোনো কোম্পানিতে জব করছেন, বা কোনো কোম্পানিতে জব করছেন, বা হয়তো টাটা বিল্ডারে আপনি জব করছেন, বা পিএন কোনো বিল্ডারে আপনি জব করছেন, বা সিমেন্ট কোনো কোম্পানিতে আপনি জব করছেন,
বা হয়তো রিলায়েন্সে কোনো জব করছেন, বা কোনো ইটিসি কোনো হয়তো কোম্পানিতে জব করছেন, মানে যে কোনো ইলেকট্রিকের কোনো ইঞ্জিনিয়ার, কোনো লৌহ জাতীয় ইস্পাত কারখানা হতে পারে আপনার ক্ষেত্রে, ইস্পাত কারখানা বা পেট্রোল ডিজেল, আপনার ক্ষেত্রে কিন্তু অর্থ সেভিংস কিন্তু অবশ্যই দেবে। ইচ্ছাও থাকবে আপনার প্রচুর যে সেভিংস করি, অর্থ ইনকামও আপনি প্রচুর করছেন সেভিংস করার জন্যে, চেষ্টাও করছেন যে সেভিংস করার জন্যে, চেষ্টা তো হবেই, কিন্তু কাউকে অর্থ ধার দেবেন না। কোনো পূজা পার্বণ, কোনো গ্রহদোষ বশীভূত করবার জন্যে, মানে সেটা টাকা দিলেন সেটা আলাদা বিষয়, বা ব্যবসায় টাকা লাগালেন সেটা আলাদা বিষয়, কিন্তু কাউকে দান করলেন সেটাও আলাদা বিষয়, কিন্তু টাকা মানে ধার দিলে কিন্তু টাকা আপনার চিটিং হতে বাধ্য 200%। সেভিংস হবে, কারণ কেতু রয়েছে হচ্ছে আপনার পূর্বাষাঢ়া নক্ষত্রে, মানে 10 নম্বর নক্ষত্রে, মানে পূর্বাষাঢ়া নক্ষত্রে রয়েছে, মানে 11 নম্বর নক্ষত্রে, মানে শুক্রের নক্ষত্রে রয়েছে। পূর্বাষাঢ়া হচ্ছে 20 নম্বর হচ্ছে, সরি যাই হোক। এই তবে আপনার ক্ষেত্রে যেহেতু যাই হোক এই শুক্রের নক্ষত্রে বিরাজমান রয়েছে, তার মানে আপনার কেতু কিন্তু শুক্রের সহিত একটা ভালো সুসম্পর্ক নয়, সেই কারণে কিন্তু কেতু সেভিংস করতে দিলেও আপনার চিটিং কিন্তু হতে পারে। দাঁতের প্রবলেম, স্কিনের প্রবলেম, এগুলো কিন্তু আসবে। দাঁত নিয়ে সমস্যা, হয়তো আপনি চেষ্টা করছেন কর্মের জন্য, কর্ম আপনার অবশ্যই দ্বিতীয় ভাব থেকে দেবে, কারণ দ্বিতীয় ষষ্ঠ, মানে দ্বিতীয় ষষ্ঠ নবম দশম একাদশ কানেক্টেড করছে। তার মানে আপনার ক্ষেত্রে মানে সেভিংস যে করবার জায়গাটা সেটা কিন্তু অবশ্যই করে হবে, মানে খুব ভালোভাবে রাখার চেষ্টা করুন, অর্থ কিন্তু আসবে। তার মানে অর্থ কিন্তু আপনাকে রাখতে হবে, ধার দিলে কিন্তু টাকা কিন্তু চিটিং হয়ে যাবে। এটা কিন্তু ট্রানজিট ফল বলছি বা গোচর ফল, এটা কিন্তু কাউরির ব্যক্তিগত জন্ম চার্ট নিয়ে কিন্তু ভিডিওটা করছি না। আবার বলছি, এটা কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল, মানে যেটা ঘটতেও পারে সবার, না ঘটতেও পারে। যদি ঘটাতে চান তাহলে সেটা আপনার জন্ম চার্ট দেখতে হবে। এই তৃতীয় ভাব থেকে দেখুন, মানে এই আপনাকে এই যোগাযোগ কর্মের জন্য আপনার লোক আপনার পেছনে আসবে, আপনাকে কিন্তু যেতে হবে। আপনি যদি ঘরে বসে থাকেন তাহলে কিন্তু হবে না, কারণ শনি কানেক্টেড। শনি চায় যে তুমি কর্ম করো, কর্ম তোমার যোগাযোগ দিল, এই যোগাযোগ করবার জন্য শনি কিন্তু মুখর হয়ে রয়েছে। মানে শনি আপনাকে তৃতীয় দৃষ্টি করছে, আপনার ষষ্ঠ দৃষ্টি করছে, আপনার একাদশে দৃষ্টি করছে। এই শনি যে দৃষ্টিটা করছে, মানে দারুণ জায়গায় মালামাল দিচ্ছে আপনাকে কিন্তু, মানে তৃতীয়পতি পঞ্চমে, মানে আপনার এগোনোর প্রচেষ্টার উপর ডিপেন্ড করবে যে আপনি কতটা আর্থিক আর্নিং করতে পারবেন আপনার যোগ্যতা অনুযায়ী। হয়তো দেখা গেল আপনি বিএ পাস করেছেন বা এমএ পাস করেছেন বা চাকরি পাচ্ছেন না, মানে না পেতে পারেন, সেটা কিন্তু আপনাকে সেই রকম কর্ম করতে হবে, যে আপনার মতন একটা কর্ম করতে হবে, অবশ্যই পেয়ে যাবেন। এনার্জি লেভেল থাকবে হাই, মানে শরীর দিক থেকে সাবধান থাকতে হবে। কিন্তু এই রাহু মানে এই শনিকে দৃষ্টি করছে বলে কিন্তু ভালো ফল দিতে পারছে না। মানে এই রাহু এমন একটি নেগেটিভ জায়গায় রয়েছে আপনার ক্ষেত্রে, অষ্টম ভাবস্থ হয়ে, মানে সে শুভ ফল থেকে কিন্তু একটা হাউস করছে। মানে শনি রাহুর যে মানে স্থাপিত দোষ, মানে এটাকে কিন্তু প্রতিকার যতক্ষণ না করা বা ভাগ্য কিন্তু ততক্ষণ আমরা ডেভেলপমেন্ট করবে না। তবু কিন্তু ভাগ্য কিন্তু আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট অবশ্যই করে বার্তা কিন্তু বয়ে নিয়ে আসবে। তার মানে আপনার ক্ষেত্রে মানে আপনার এই রাহু যেহেতু অষ্টমে থেকে আপনার মানে ভাগ্যকে দেখছে বা তৃতীয় ভাবটাকে দেখছে, তৃতীয় পতিকে, তৃতীয় ভাবকে দেখছে, তার মানে আপনার ক্ষেত্রে কর্মের জায়গা থেকে মানে যোগাযোগ সৃষ্টি কিন্তু অবশ্যই করে হবে। এবং চতুর্থ ভাব থেকে যদি আসি, মানে আপনার এই চতুর্থপতি শুক্র, সেই শখের তো মানে আপনি গৃহসুখ অবশ্যই করে পাচ্ছেন বা গৃহসুখ আপনি পাবেনও, কিন্তু শরীর দিকে একটু নজর রাখতে হবে। যেহেতু চতুর্থ থাকছে, শুক্র রাহু দৃষ্টি করছে, মানে চতুর্থপতির শক্রস্তত্ব মানে পাওয়ারফুল জায়গায় রয়েছে। মানে এই শুক্রকে দৃষ্টি যখনই রাহু শুরু করে দিল, মায়ের শারীরিক নিয়ে কিন্তু সমস্যা বাড়বে। গৃহসুখের জায়গা থেকে কিছু কিছু সময় কিন্তু একটা সমস্যা নিজস্ব আপনার ব্যক্তিগতভাবে হবে, শারীরিক সমস্যা, ধাতুগত সমস্যা, কোনো গৃহে কোনো ঝামেলা হতে পারে, এটা আসতে পারে, কিন্তু গৃহসুখ কিন্তু আপনি পাবেন। যেহেতু অর্থ কিন্তু আপনার আসছে, যেহেতু একাদশপতি চতুর্থে, মানে আপনার যে মনের ইচ্ছা ছিল, যে একটা মনের ইচ্ছা পূরণের জায়গা কিন্তু আপনি দর্শক বন্ধু আপনি পাবেন। মনের যে ইচ্ছা, বহুদিন ধরে যে মনের ইচ্ছা ছিল যে একটা গাড়ি করব বা বাড়ি করব, একটা নতুন চাকরি করব, মানে এই মনোভাব কিন্তু আপনার ক্ষেত্রে এই জায়গাটা দেবে, আপনার ক্ষেত্রে পুরো পরিপূর্ণতা কিন্তু অবশ্যই করে আপনি পাবেন। ফোর্থ হাউসটা কানেক্টেড করছে আপনার নিজস্ব শারীরিক, নিজস্ব একটা গৃহ জায়গা থেকে আপনি অবশ্যই করে পাবেন, কিন্তু মায়ের শারীরিক সমস্যা কিন্তু বৃদ্ধি করবে। কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে এই ট্রিটমেন্ট করতে হবে।
বা ডাক্তারের সুপরামর্শ গ্রহণ আপনাকে করতে হবে। এই 5th হাউসে দারুণ জায়গা, মানে প্রেমের জায়গা থেকে ডেভেলপমেন্ট, বিবাহ যোগাযোগ সৃষ্টি করবে একটা। কর্কট লগ্ন বা কর্কট রাশির ক্ষেত্রে বিবাহ যোগ বা মনের দিক থেকে একটা ডেভেলপমেন্ট, প্রেমের দিক থেকে একটা সাকসেস জায়গা অবশ্যই করে দেবে। কিন্তু বিয়ে দেখবেন ফাইনাল হয়েও কিন্তু বিয়ে কিন্তু আটকে যেতে পারে। কারণ হচ্ছে এখানে যেহেতু এই পঞ্চমে রয়েছে আপনার রাহু এবং মঙ্গল, রবি, বুধ, মানে দ্বিতীয় পতি, তৃতীয় পতি এবং আপনার দশম পতি কানেক্টেড করছে। তার মানে আপনার ক্ষেত্রে বিবাহ যোগ কিন্তু দিচ্ছে, মানে প্রেমের একটা বিবাহ যোগ করার একটা কানেকশন বেশি দিচ্ছে। সেই প্রেমের বিবাহ যোগ কিন্তু যারা সন্তান প্রাপ্ত, যাদের হয়নি সন্তান প্রাপ্তিও কিন্তু এবার কিন্তু দর্শক বন্ধু হবে, সেটা পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যেহেতু ট্রানজিট ফল থেকে বলছি, কারোর ব্যক্তিগত জন্ম চার্ট দেখে বলছি না। সেটা আপনার পুরুষদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, মানে পুরুষ ভালো বলতে পারবে, মানে পুত্র হবে না কন্যা হবে, এটা কিন্তু মেয়েদের উপর ডিপেন্ডেন্ট করে না, সেটাই জানে। XY একটা কমিশন থাকে, সেটা সবাই জানেন। তাই এবার যেটা আসছি সেটা হচ্ছে পঞ্চম পতি, মানে সক্রাস্তভাবে যখন হয়ে গেল, মানে সে আবার দৃষ্টি করলো আপনার আয়ভাবে, মানে আপনার যে মনের যে ইচ্ছা, যে পাওয়ার জায়গাটা, যে আমি যেটা পাবো, মানে সেই পাওয়ার জায়গাটা কিন্তু সাকসেস কিন্তু হবে যদি আপনি একটুখানি যদি মানে কর্মের দিকে অগ্রসর হতে পারেন। মানে পঞ্চম ভাব থেকে শুধু অর্থ আসে না, প্রেম, প্রীতি, নিজস্ব অস্থাবর জায়গা, নিজস্ব ব্যক্তিগত ইনকাম করার জায়গা, সেটা কিন্তু দর্শক বন্ধু আপনি কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে কিন্তু একটা সুবিধা পাবেন। অর্থ কিন্তু কাউকে ধার দেওয়া যাবে না। ষষ্ঠ ভাব থেকে যদি আসি, চাকরি প্রাপ্তির যোগ কিন্তু প্রচুর হারে রয়েছে বা লক্ষ্য করা যাচ্ছে। কারণ ষষ্ঠপতি লগ্নে, এই নবমপতি লগ্নে এবং আপনার একাদশপতি সেও কিন্তু পঞ্চমে, সেখানে আবার দৃষ্টি করছে, কিন্তু কর্কটকে দৃষ্টি করছে। আপনার ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গায় সাফল্য, হয়তো বাড়ি থেকে হয়তো বিদেশে বা দূরবর্তী স্থানে হয়তো কর্ম হওয়ার একটা যোগ রয়েছে। এবং সেটা কিন্তু লৌহ কোনো কর্ম, কম্পিউটার সেক্টরে কর্ম, ইঞ্জিনিয়ারের কোনো কর্ম, কোনো চাকরগিরি হতে পারে। মানে চাকরি মানেই চাকরগিরি, সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে। তাই আপনার ক্ষেত্রে একটা চাকরির জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, সেটা মানে কর্মটা স্থিতিশীল হবার একটা জায়গা মানে লক্ষ্য করা যাচ্ছে। কারণ যেহেতু ষষ্ঠপতি লগ্নে, তার মানে কোন কোন নক্ষত্র নিয়ে আসবো লাস্টে থাকবেন, কোন কোন নক্ষত্র ভালো ফল পাচ্ছেন বা কোন কোন নক্ষত্র খারাপ ফল পাবেন অবশ্যই করে দর্শক বন্ধু আমি বলবো। তাই কর্কটের ক্ষেত্রে কর্মলাভ কিন্তু সাকসেসফুল একটা জায়গা দেখা যায়। ঋণ কিন্তু পরিশোধ হবে, যারা ঋণ নিয়েছেন, ব্যাংক লোন করেছেন বা যে কোনো বিষয়ে লোন যারা ঋণ নিয়েছেন, হ্যাঁ পরিশোধ হবে। শত্রুও কিন্তু কিছু করতে পারবে না, লাক্সারি জীবনযাপন আপনি করতে পারবেন এই শুক্রের জন্যে, এই বৃহস্পতির জন্যে। এই বৃহস্পতি এবং শুক্র মানে আপনাকে, মানে বৃহস্পতি তো আর অর্থ দেবে না, কর্মের যোগাযোগ আপনাকে দেবে, মানে সেই কারণে আপনার কর্ম লাভ করে আপনি লাক্সারি একটা জায়গা কিন্তু তৈরি করতে পারবেন। এবার এই সপ্তম ভাব থেকে যদি আসি, বিজনেস যারা করতে চাইছেন, যারা ধরুন অটোমোবাইল বা অটো পার্টস, লোহার যে কোনো বিজনেস, ভাঙাচোরার বিজনেস হতে পারে, হয়তো আপনি ভাঙাচোরা কিনছেন, বই খাতা হয়তো ভাঙাচোরা কিনছেন, তা আপনার ক্ষেত্রে কিন্তু দারুণ ডেভেলপমেন্ট করবে। এবং যারা এই লোহার কম্পিউটার কোম্পানিতে চাকরি করছেন বা লোহার কোনো কোম্পানি আছে বা টোটোর কারখানা আছে বা টোটো গাড়ি আপনি হয়তো চালাচ্ছেন বা হয়তো টোটোর কোনো পেয়ার পার্টস আপনি কোনো রিপেয়ারিং করছেন বা বাইক রিপেয়ারিং করছেন বা 4 চাকা রিপেয়ারিং করছেন, কোনো সেলাই মেশিন হয়তো রিপেয়ারিং করছেন বা হয়তো আপনি কোনো কাটিং করছেন, লোহা দিয়ে কোনো কাটিং করা, সে সেলুন কাটিং হতে পারে বা জামা প্যান্ট কাটিং হতে পারে, ব্লাউজ কাটিং হতে পারে, মানে যে কোনো কাটিং জায়গা কিন্তু আপনি করতে পারবেন। মানে সেই ব্যবসা যদি করতে পারেন অবশ্যই করে ডেভেলপমেন্ট করবে। বা আপনি কম্পিউটারে কিছু করছেন, মানে কাঠের বিজনেসও হয়তো করছেন, হয়তো কাঠের বিজনেস করছেন, মানে হার্ডনেস বা সিমেন্ট বালি খোয়া রডের ব্যবসা করছেন বা গ্রিলের ব্যবসা করছেন, বা হয়তো জলের কোনো লিকুইড ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো ফল দেবে, পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে ট্রানজিট ফল তাই বলছে। বা মিষ্টদ্রব্যের দোকান, ওষুধের কোনো ফার্মেসি, বা হয়তো নার্সিং কোনো ট্রেনিং করছে বা আপনি নার্সও, বা হয়তো নার্সিং ট্রেনিং করছেন বা নার্সের চাকরি করার চেষ্টা করছেন, বা হয়তো ডাক্তার নিয়ে হয়তো পড়ছেন, বা হয়তো আপনি কোনো প্রশাসনিক জবের সাথে একটা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মানে একদম 200% ডেভেলপমেন্ট করার একটা জায়গা দেখাচ্ছে ট্রানজিট ফল অনুযায়ী। বাকি যদি না মেলে সেটা আপনার জন্ম চার্টের প্রবলেম, আমার প্রবলেম নয় বা রাশির প্রবলেম নয়। কর্কট রাশি, কর্কট লগ্ন কোটি কোটি লোক রয়েছে, তাই বলছে এটা ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কারোর ব্যক্তিগত জন্ম চার্ট নিয়ে কিন্তু আমি ভিডিও করছি না। এবার তার মানে কি হলো, এই বিজনেসের জায়গা থেকে দারুণ অগ্রসরের একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে।
মানে অষ্টম ভাব থেকে যদি আসি মানে ফাটকা কিছু আয় দিলেও দিতে পারে, মানে লটারির দিকে মহামায়া দিলে চলবে না। মানে অষ্টমে রাহু রয়েছে, পুনর্বসু মানে বৃহস্পতি নক্ষত্রে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে, মানে সেখানে আবার মঙ্গল দৃষ্টি করছে অনুরাধা নক্ষত্র থেকে। মানে এবং তার মানে এই রাহু যখন অষ্টমস্ত মানে অষ্টমপতি আবার নবমে চলে গেল, মানে এই যে স্থাপিত দোষ, মানে স্থাপিত দোষ কিন্তু একটা কানেকশন করেই দিল, কিন্তু কানেকশনটা তাহলে স্থাপিত দোষ যখন কানেকশন করে দিল, তার মানে আপনার ক্ষেত্রে রাহু কি আপনাকে ভালো ফল দিচ্ছে? রাহু কিন্তু মাঝে মধ্যে কিন্তু একটা নেগেটিভ ফল দিতে পারে, মানে ফাটকা মোহ মায়ায় কিন্তু জড়িয়ে যাবেন না। যেহেতু চতুর্থের দৃষ্টি করছে রাহু, মানে মোহমায়ে হয়তো জড়িয়ে যাবেন না, কাউকে বিশ্বাস করে হাজারবার যাচাই করবেন। সে প্রেমই করুন, ভালোবাসাই করুন, ব্যবসায় করুন, বা শেয়ার মার্কেটে ব্যবসা করতে গেলে হাজারবার ভাবতে হবে। অর্থ আপনি বিনিয়োগ করবেন না, এই অর্থ বিনিয়োগ দেবো কিনা। যদি বেশি অর্থ বিনিয়োগ করে ফেলেছেন তাহলে কিন্তু অর্থ কিন্তু আপনার ক্ষেত্রে আগেও বলেছি চিটিং হওয়ার জায়গা রয়েছে। কাউকে টাকা ধার দেবেন না, দান করলে সেটা আলাদা বিষয়। ব্যবসায় ইনভেস্ট করলেও কিন্তু ভালোভাবে হিসাব করে আপনাকে কোথায় বিজনেসটা মানে নিজের আয়ত্তের মধ্যে কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে। কাউকে দিয়ে দিলেন যে কর ব্যবসাটা কর, তাহলে কিন্তু টাকা চিটিং একদম 200%। মানে সে আপনার মানে একদম মানে বুঝে নেবেন যে আপনার চিটিং একদম হবে। ভাগ্য অবশ্যই উন্নতি হবে, ভাগ্য খুব ভালো দেবে। কারণ যারা লোহার ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, দারুণ ব্যবসা, যারা লোহার কোম্পানিতে জব করছে, ইঞ্জিনিয়ার করছেন, বা হয়তো রেলের কোনো জব করছেন, বা হয়তো ইস্পাতের কোনো কারখানায় জব করছেন, মানে যে কোনো কর্মের সহিত যারা হয়তো দেখা গেল যে অ্যাঙ্কারিং করছেন, বা ডাক্তার নিয়ে যারা পড়াশোনা করছেন, নার্সিং যেটা বলতে চাইছি, সেবামূলক কর্মের সাথে যুক্ত রয়েছে, এনজিও খুলেছেন, বা হয়তো আপনি কোনো রকমভাবে ভালো ট্রিটমেন্ট করছেন, আয়ার কাজ করছেন, বা হয়তো নার্সিংহোম খুলে আপনি বসে আছেন, সেবামূলক কিন্তু অর্থ আসবে, তাদের ক্ষেত্রেও কিন্তু মানে খুবই খুবই ভালো ফল। এবার যদি কর্ম নিয়ে আসি, মানে কর্মপতি রয়েছে আপনার পঞ্চমে রয়েছে, মানে কর্মপতি ইচ্ছা শক্তি অনেকটাই বৃদ্ধি করবে, কর্মের প্রতি এগোনোর একটা চেষ্টা অনেকটাই বৃদ্ধি করবে, আমায় কর্ম করতে হবে, আমায় ডেভেলপমেন্ট করতে হবে, এই মনোভাব কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটাই দেবে, আপনার ইচ্ছা শক্তি অনেকটাই বাড়িয়ে দেবে। যেহেতু এই দশম প্রতি পঞ্চমে, দশমে কিন্তু কোনো গ্রহ দৃষ্টি করছে না, শুধু শুক্র দৃষ্টি করছে, এই কর্মপ্রাপ্তির যোগ কিন্তু আপনার ফুলভাবে চলছে। মানে এটা কিন্তু মানে 22শে নভেম্বরের পর থেকে 28শে নভেম্বর পর্যন্ত কিন্তু এই টাইমটা দারুণ জায়গায় ডেভেলপমেন্ট করছে। এবার যদি আয় ভাব থেকে যদি আয় প্রতি চতুর্থে, মানে মায়ের কোনো কর্ম, মায়ের থেকে কোনো হেল্প, বা কোনো ইঞ্জিনিয়ার, কম্পিউটার সেক্টরে কোনো ব্যবসা, বা হয়তো কোনো বিউটিশিয়ান, বিউটি পার্লার, টিভির অ্যাঙ্কারিং, কোনো বিজনেস, লোহা, যে কোনো বিজনেস যারা করছেন, ভাঙাচোরাও কিন্তু পুরনো বাড়িঘর হয়তো কেনা বেচা করছেন, হ্যাঁ, বা হয়তো রোড কন্ট্রাক্টর, মানে কন্ট্রাকচুয়াল কোনো বিজনেস, বা হয়তো নার্সিং হোম, বা যারা ধান চালের ব্যবসা করছেন, বা হয়তো যারা ইলেকট্রিক পেয়ার পার্সের কোনো জব করছেন, বা যারা শুক্র জাতীয় মানে শুক্র মানে এসি, ফ্রিজ, টিভি যারা সারাই করছেন, বা হয়তো লোহার কোনো আলমারি কারখানা আপনার আছে, মানে স্টিল কারখানা হয়তো আপনার আছে, মানে যেটা সোপাক মানে ব্যবসা যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু একটা দারুণ ডেভেলপমেন্ট বা উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। যারা বিদেশে কর্মলাভের জন্যে মানে অনেকটাই কিন্তু অগ্রসর হওয়ার জায়গা কিন্তু একটা লক্ষ্য করা যাচ্ছে। ব্যয় ভাব থেকে যদি আসি, ব্যয় প্রতি বুধ শেখ থাকছে পঞ্চমে, মানে ব্যয় কিন্তু আপনাকে হিসাব করে করতে হবে, হয়তো ঝট করে আপনি ব্যয় করবেন না, বুধ ঠিক মানে বুদ্ধি ঠিক আপনি কিন্তু খাটিয়ে নেবেন। এবার নক্ষত্র নিয়ে যেটা আসবো, যদি আপনার পুনর্বসু নক্ষত্রে জন্ম হয়, মানে আপনার খাটুনি কিন্তু প্রচুর হারে বাড়বে, মানে দেহর দিক থেকে শারীরিক দিক থেকে ডেভেলপমেন্ট করবে। আপনার ক্ষেত্রে যে কোনো বাধা বিপত্তি থেকে আপনি কিন্তু মানে মুক্তি লাভ করতে পারবেন, মানে এই গুরু বৃহস্পতির জন্যে, মানে অর্থের কথা বলছি না, যে কোনো দিক থেকে বাধা বিপত্তির জায়গা থেকে আপনি কিন্তু আটকে দেবেন, বাধাগুলো থেকে আটকে দিয়ে সে কিন্তু নতুনভাবে অগ্রসর করার একটা সুযোগ বা সুবিধা দেবে। যেহেতু বৃহস্পতি আপনার নবমপতি এবং জন্ম নক্ষত্র যদি আপনার পুনর্বসু নক্ষত্র যদি হয়ে থাকে, অবশ্যই করে কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে শুভ ফল আপনি পাচ্ছেন। এবার যদি পুষ্যা হয়, মানে পুষ্যার ক্ষেত্রেও কিন্তু আয় প্রচুর হারে বাড়বে। কেন? যেহেতু অতিমিত্র নক্ষত্রে বৃহস্পতি, রাহু এবং শনি কানেকশন করে বসে আছে, মানে আপনার ক্ষেত্রে কিন্তু যেটা ভাইটাল
মানে কেতু কিন্তু রয়েছে সেই শুক্রের নক্ষত্রে, মানে এটাই একটা নেগেটিভ জায়গা। পুনর্বসু হলে কি হবে, 7, 8, 9, 10, 11 জন্ম সম্পদ বিপদ ক্ষেম পতারি, মানে পুনর্বসুর ক্ষেত্রে কিন্তু কেতু কাউকে টাকা ধার দেওয়া যাবে না, তাহলে কিন্তু টাকা পাবেন না, পুনর্বসুর ক্ষেত্রে বলছি। পুষ্যার ক্ষেত্রে কি হলো, আর্থিক আসবে, মানে 8, 9, 10, 11 জন্ম সম্পদ বিপদ ক্ষেম নক্ষত্র, মানে আপনি টাকা ধার হয়তো দিয়ে ফেলেছেন, টাকা চিটিং হওয়া শুরু হয়ে গেছে আপনার, ভালো বুঝতে পারছেন আপনি, মানে খুব কাছের লোক কিন্তু আপনার মানে টাকা চিটিং করে দেবে বা নজরে দেবে আপনার, যে কী করে আপনি ডেভেলপমেন্ট করছেন, আপনার কিন্তু টাকা নষ্ট করে দেবে, মানে কালা জাদু বা নেগেটিভ কিন্তু আপনার উপর কিন্তু মানে আসতে পারে, সাবধান কিন্তু থাকতে হবে। কোন নক্ষত্র, পুষ্যা নক্ষত্র। এবার যদি অশ্লেষা নক্ষত্র থেকে আসি, মানে আর্থিক ডেভেলপমেন্ট, মানে যেটা করবেন মনের ইচ্ছা ছিল সর্বস্ব পূরণের জায়গা কিন্তু দর্শক বন্ধু আপনি পাবেন, মানে এই হচ্ছে আপনার অশ্লেষা নক্ষত্র, বুধের দশায় যাদের জন্ম। এই বৃহস্পতি থাকছে আপনার মিত্র নক্ষত্রে, রাহু থাকছে মিত্র নক্ষত্রে, মানে শনি থাকছে মিত্র নক্ষত্রে। এবার দেখতে হবে যে কেতু কোন নক্ষত্রে কানেক্ট করছে, তার মানে আপনার 9 যদি হয়, 9, 10, 11 জন্ম সম্পদ বিপদ নক্ষত্রে, মানে একদম টাকা পয়সা ধার দেবেন, টাকা কিন্তু জমবে না। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।